আজকে আমরা উইন্ডোজ সার্ভারের কিছু বেসিক কনফিগারেশন দেখব। আমরা প্রথমে ভার্চুয়াল বক্সটিকে ওপেন করে নেব। এখান থেকে আমরা আমাদের সার্ভারটিকে স্টার্ট অপশন থেকে সার্ভারটিকে স্টার্ট করব। এটি লোডিং হওয়ার জন্য একটু সময় নেবে, একটু ওয়েট করতে হবে। আমরা ডেস্কটপে চলে আসছি উইন্ডোজ সার্ভারের। এখানে সার্ভার ম্যানেজারের ড্যাশবোর্ডটি ওপেন হবে। সার্ভার ম্যানেজারটি এখানে লোডিং হচ্ছে। এরপরে আমরা এখান থেকে লোকাল যে সার্ভার অপশন ওটা আছে এটা সিলেক্ট করব। এটাতে ক্লিক করলাম। এখানে কিছু কনফিগারেশন দেখাবে। এখান থেকে আমরা কনফিগারেশন গুলোকে চেঞ্জ করতে পারবো বা কিছু কনফিগারেশন করতে পারবো। এখানে ইথারনেট অপশন যেটা আছে এটি আহ, আমাদের এই কম্পিউটারটি এখন ডিএসসিপি দ্বারা একটি ডাইনামিক আইপি অ্যাড্রেস নিয়ে রেখেছে। আমরা এটিকে একটি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস দিব। আমরা চাইলে এইখান থেকে ক্লিক করে আইপি অ্যাড্রেসটি দিতে পারি। যদি এখানে আমরা ক্লিক করি, দেন ইথারনেট অপশন আসবে। এইখান থেকে প্রপার্টিজ অপশন থেকে গিয়ে আমরা আইপি অ্যাড্রেস দিতে পারি। এটি আরেকটি ভাবেও দেওয়া যেতে পারে। একদম নিচে যে নেটওয়ার্ক অ্যাক্সেস, নেটওয়ার্কের যে একটা অপশন আছে এটাতে ক্লিক করলাম। এরপরে নেটওয়ার্ক অ্যান্ড সেটিং এটাতে ক্লিক করব। এরপরে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন এটাতে ক্লিক করলাম। দেন আগের মতনই একটা ইন্টারফেস পাবো। এইখান থেকে আমরা এই অ্যাডাপ্টার অপশনের উপরে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব। প্রপার্টিজ থেকে সিলেক্ট করব ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 টিএসসিপি IPv4। এটাতে ক্লিক করে প্রপার্টিজে গেলাম। এরপরে দেখা যাচ্ছে এখানে obtain an IP অ্যাড্রেস অটোমেটিক্যালি, অর্থাৎ আমাদের পিসিটি অটোমেটিক্যালি একটা আইপি অ্যাড্রেস নিয়ে রেখেছে। আমরা এটিকে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস দেবো। এর জন্য ক্লিক করব ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস। এটাতে ক্লিক করব এবং এখানে একটা আইপি অ্যাড্রেস দিব। সাবনেট মাস্কটি অটোমেটিক নিয়ে নেবে। এখানে আমাদের ডিফল্ট গেটওয়েটি দিতে হবে। প্রিফারেন্ট ডিএনএস সার্ভার, এখানেও আমরা যে আইপি অ্যাড্রেসটি টাইপ করেছি সেই আইপি অ্যাড্রেসটিও এখানে দিব সেম। এখানে একটি ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস দিতে হবে। আমরা দিলাম 8.8.8.8।
এটি হলো গুগলের একটি পাবলিক ডিএনএস সার্ভার। এরপরে আমরা ওকে ক্লিক করলাম, দেন এখান থেকে ক্লোজ। আমরা যদি এখন এই সার্ভার ম্যানেজারটিকে এই অপশন থেকে রিফ্রেশ করি, আমাদের এখানে আইপি অ্যাড্রেসটি চেঞ্জ হবে, অর্থাৎ আমরা স্ট্যাটিকলি যে আইপি অ্যাড্রেসটি দিয়েছিলাম সেটি এখানে শো করবে। এরপরে আমরা কম্পিউটারের নামটাও এখান থেকে পরিবর্তন করতে পারি। এর জন্য আমরা এর উপরে ক্লিক করে দেন চেঞ্জ অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের কম্পিউটারের নামটিকে পরিবর্তন করতে পারবো। আমি এখানে দিয়ে দিলাম উইন্ডোজ সার্ভার, সরি, দেন ওকে ক্লিক করলাম। এখন আমাদের উইন্ডোজ সার্ভারটিকে এখানে রিস্টার্ট করতে বলবে। ওকে ক্লিক করব, দেন ক্লোজ, রিস্টার্ট নাও। উইন্ডোজ সার্ভারটি এখন রিস্টার্ট নেবে। সার্ভারের উইন্ডোজ সার্ভারটি ডেস্কটপে আসার পরে সার্ভার ম্যানেজার ড্যাশবোর্ডটি ওপেন হবে। এটি রেডি হওয়ার জন্য একটি সময় নেবে। এখানে একটু ওয়েট করতে হতে পারে। আমরা আবার চলে গেলাম লোকাল সার্ভার। এখান থেকে আমরা আমাদের কম্পিউটার যে নামটা পরিবর্তন করছিলাম এটা এখানে দেখা যাবে। তারপরে আমরা যে স্ট্যাটিকলি আইপি অ্যাড্রেসটি দিয়েছিলাম সেটি এখানে শো করবে। এরপর আমরা টাইম জোনটিকে চেঞ্জ করব। টাইম জোনটিকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করব, এরপরে চেঞ্জ টাইম জোন অপশনে ক্লিক করব। এইখান থেকে আমরা সিলেক্ট করব ঢাকা অপশনটি। এখানে আছে ঢাকা অপশনটিকে সিলেক্ট করলাম, দেন ওকে। আমাদের টাইমটি কিন্তু অটোমেটিক সেট হয়ে গিয়েছে। এখান থেকে আবার ওকে করলাম। যদি এই সার্ভার ম্যানেজারটিকে আবারও রিফ্রেশ করি, এখানে টাইম জোনটি সিলেক্ট হয়ে গেছে ঢাকা। এরপরে আমরা রিমোট ডেস্কটপ এই অপশনটিকে এনাবেল করব। যদি আমরা আমাদের এই উইন্ডোজ সার্ভারটিকে দূর থেকে বা বাইরে থেকে কোনো কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদের এই রিমোট ডেস্কটপ অপশনটিকে ইনেবল করতে হবে। এর জন্য আমরা এখানে ক্লিক করলাম, দেন অ্যালাউ রিমোট কানেকশন টু দিস কম্পিউটার এই অপশনটিকে চেকমার্ক দিয়ে ওকে, দেন অ্যাপ্লাই। এরপর আবার ওকে ক্লিক করব। যদি আবার রিফ্রেশ করি, এখান থেকে রিমোট ডেস্কটপের অপশনটি ইনেবল হয়ে গেছে।